সন্ধ্যাবেলা যে ময়না পাই তাই নিয়ে চাল ডাল কিনে দুঃখিনী মাখি নিয়ে একসাথে এক মুঠো জল পান করি। আমার একটি ছোট ভাই রয়েছে, নাম তার কার্তিক। দেখতে দেখতে সে অনেক বড় হয়ে গেছে, তাই আমার আর একা কাজ করা ভালো লাগে না। কার্তিককে পাঠিয়েছি ওই তো উত্তরের চরে। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে, কিন্তু কার্তিক তো এখনো ফিরে আসছে না। ওই তো কার্তিক, ওই তো আমার মনে হচ্ছে আমার দাদা আমাকে ডাকছে। আমি আর এখানে বিলম্ব করব না। কার্তিক, আমি কোথাও দাদাকে খুঁজে পাচ্ছি না। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি যে আমার দাদাকে দেখতে পাচ্ছি না। কার্তিক, দাদা তুই এসেছিস? কার্তিক, আমি এসেছি, তুমি এখানে? আমি যে তোমাকে সারা চর খুঁজলাম, কোথাও পেলাম না। বুঝেছি দাদা, আমি বুঝেছি। তুমি এই মাঠে এসে আমাকে ওই মাঠে রেখে এসে তুমি এখানে ভালো মন্দ খাও দাদা। কি বলছিস কার্তিক? হ্যাঁ দাদা, আমি জানি তুমি আমাকে আর মাকে বাড়িতে রেখে এসে তুমি এই মাঠে বসে বসে ভালো মন্দ খাও। তুমি হাসছো দাদা? তুই আমাকে হাসালি কার্তিক। আমরা গরিব মানুষ, এক মুঠো অন্ন আমাদের মুখে জুটে না রে কার্তিক। আর তুই ছোট ভাই, তোকে আমি ওই মাঠে রেখে আমি এই মাঠে ভালো মন্দ খাওয়া দাওয়া করছি। এটা এটা তুই বলতে পারলি কার্তিক? দাদা, আমি যে জানির ভুল হয়েছি দাদা, আমি বুঝতে পেরেছি দাদা, আমি বুঝতে পেরেছি। আমাকে যে মাঠে রেখে এসেছো সেখানে আছে গাছপালা অনেক। আরে তুমি এই মাঠে বসে বসে কাজ করো রৌদ্রের মধ্যে, তুমি রৌদ্রের মধ্যে কাজ করো, আমাকে ছায়ায় রেখে এসে তা হয় না দাদা, তা হয় না। আমিও তোমার সাথে এই রৌদ্রের মধ্যে কাজ করতে চাই দাদা। না না রে কার্তিক, না, তুই পারবি না রে কার্তিক। তুই অনেক ছোট, তোর দ্বারা সম্ভব না। এই রোদের মাঝে গরু চড়ানো তোর পক্ষে সম্ভব না। না দাদা, ও কথা বলো না। আমি যে এখনো ছোট নেই, আমি যে এখন অনেক বড় হয়েছি দাদা, আমি যে এখন অনেক বড় হয়েছি। কার্তিক দাদা, আমি বলছিলাম কি, বলো। এই যে দেখ সন্ধ্যা প্রায় গনিয়ে আসছে, আছে আর মাত্র কিছুক্ষণ, আর কিছুক্ষণ পরে আমরা গরুর পাল নিয়ে বাড়িতে চলে যাব। তার চেয়ে বরং আর কিছুক্ষণ সময় আমি একটা গান গাই, তুই মনে সুখে একটু বাঁশি বাজা। ঠিক আছে দাদা, ঠিক আছে। আমি তো গো